রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার দাবি, ভোজ্য তেল সহ প্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। দৈনিক বণিক বার্তার আয়োজনে সেমিনারে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলেই পণ্যের দাম কমছে না। কর ফাঁকির কারণে রাজস্ব আয় কমায় বাধ্য হয়েই বিদেশ থেকে ঋণ নিতে হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। শাফর আলমের রিপোর্ট। কয়েক বছর ধরেই খাদ্য মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ। জুলাই বিপ্লবের পর পরিস্থিতির বড় পরিবর্তন আসবে এমন প্রত্যাশার বিপরীতে তা এখন দুই অঙ্কের ঘরে। এমন বাস্তবতায় খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত সেমিনারে বিশ্লেষকরা বলেন, সরবরাহ ব্যবস্থা দুষ্টচক্রের হাতে পড়েছে। একজন ডিস্ট্রিবিউটর শুধু একজনের পণ্য সাপ্লাই করবে, বিতরণ করবে, বিক্রি করবে, এটি বন্ধ করতে হবে। বড় বড় গ্রুপগুলো কাঁচামাল থেকে শুরু করে সাপ্লাই পর্যন্ত পুরো সাপ্লাই চেইন তারা কিনে নেয়। বাজারের এই স্বৈরতন্ত্র তো চলতে পারে না। খাদ্যপণ্য কতটা নিরাপদ? খবর পাচ্ছি যে ক্যান্সার হাসপাতালে যারা রোগী তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কৃষক। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগের মতো এখনো চাঁদাবাজি চলছে। এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লো স্ফীতি নিয়ে। বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়মের কারণে হাসিনা সরকার প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দিয়েছে। নিয়মিত করদাতাদের বিরক্ত নয়, বরং নতুন করদাতা খোঁজা হচ্ছে বলে জানান রাজস্ব বোর্ডের প্রধান। দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি যে আপনারা দয়া করে 15% ভ্যাট দেন। আপনি ইনপুটের উপর ক্রেডিট নেন, আপনি লেস দেন 1% ট্যাক্স দেবেন। এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য, এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, এর কোনো সংকট বাজারে নাই। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। টিসিবির কার্ড বিতরণ নিয়ে অনিয়ম হয়েছে বলেও স্বীকার করেন স্বয়ং বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।